ঘাটাল ট্যাক্সি স্ট্যান্ড ও সম্প্রীতি মঞ্চের 19তম বর্ষের প্রয়াস দুস্থদের বস্ত্রদান ও সর্বধর্ম সমন্বয়ে নববর্ষ পালিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দানে। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই প্রচণ্ড গরমে গুড় ছোলা জল বিতরণের মধ্য দিয়ে এই বিশেষ দিনটিকে এক সম্প্রীতির বার্তার মধ্য দিয়ে দিনটি পালন করছেন। তথ্য রিপোর্টে সুজয় পাজা, সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা, ঘাটাল বার্তা। আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভ সন্ধিক্ষণে ট্যাক্সি স্ট্যান্ড ও সম্প্রীতি মঞ্চ দুস্থ আত্মপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মহতি বস্ত্রদান শিবিরের আজকে আয়োজন করেছে। এই ধরনের শুভ সন্ধিক্ষণে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, জেলা পরিষদের গুরুত্বপূর্ণ স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষ সাহেব, কৃষি ক্ষেত্র সমবায় আশিস ঝুটাই মহোদয়। আরও একটি পরিচয় এখানে উল্লেখ করলে আরো ভালো লাগবে আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের শত বঞ্চনার পরেও তিনি যে ঘাটাল মাস্টার প্ল্যান ঘোষণা করেছেন, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং কমিটি আমাদের মহকুমার একমাত্র প্রতিনিধি শ্রী আশিস ঝুটাই মহোদয় তিনি উপস্থিত আছেন এই পৌরসভার শ্রদ্ধাভাজন সম্মানীয় পৌরপিতা, যিনি এই চেয়ারে আসীন হওয়ার পর থেকে এই পৌরসভাকে নতুন আঙ্গিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করছেন, নিরলস পরিশ্রম করছেন। উন্নয়ন মানে যে শুধু রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ নয়, উন্নয়ন মানে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ মানব সম্পদের বিকাশ ঘটানো দরকার। আমাদের খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির দুটি কাজ 5-10 বছর তিনি আমাদের বাড়িটি অঞ্চলের উন্নয়ন যোগ্যকে এগিয়ে নিয়ে গেছেন। ঘাটালের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি মানুষের সঙ্গে যার একেবারে নিবিড় সম্পর্ক। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জনপ্রিয় সাংসদ, আমরা যাকে চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান বলি। 500 কোটি টাকা বরাদ্দ হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান যে শুরু হয়েছে, যিনি কাণ্ডারি এবং জেনার নেতৃত্ব ছাড়া, জেনার পার্সোলেশন ছাড়া ঘাটালের মাস্টার প্ল্যান সম্ভব হতো না। আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারী দেব তার প্রতিনিধি, যার কথা শুনে এবং যার সঙ্গে নিয়াজ মেনটেন করে ঘাটালের উন্নয়নযোগ্য সাজিয়ে তোলেন আমাদের সবার প্রিয় রামপদ মাল্লাবাদ উপস্থিত আছেন, অরুণ মন্ডল উপস্থিত আছেন। এই ঘাটাল পৌরসভার বিশিষ্ট সমাজসেবক, যিনি সবসময় প্রশাসনের থেকে সংগঠনকে ভালোবাসেন, মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করেন। অরুণ মন্ডল মহোদয় উপস্থিত আছেন আমাদের যে সম্প্রীতি মঞ্চ, প্রতিযোগিতায় এই সম্প্রীতির একটি পীঠস্থান হতে যাচ্ছে সেই হাবিবুর রহমান সাহেব। আপনারা দেখেছেন দু একদিন আগেই আমাদের ঘাটালের বুকে হাজার মানুষকে নিয়ে, মাইনরিটি মানুষদেরকে নিয়ে তিনি মিছিল করেছিলেন। আপনারা সবাই জানেন ওয়াকফ বিলের বিরুদ্ধে সে মিছিল সংগঠিত হয়েছিল। আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সাহেব হাবিবুর রহমান সাহেব উপস্থিত আছেন। এছাড়াও যাদের আয়োজনে, যাদের আন্তরিক আমন্ত্রণে আমরা ছুটে এসেছি, শেখ মজিদ আলী সভাপতি এবং সঞ্জিত জানা সম্পাদক এবং শেখ নজরুল ইসলাম যিনি যুগ্ম সম্পাদক, এবং আমাদের এই সম্প্রীতি মঞ্চের সামনে অগণিত মা বোনেরা উপস্থিত আছেন, আমাদের দাদুরা উপস্থিত আছেন, নেতুরা উপস্থিত আছেন, যাদের জন্য এই অনুষ্ঠান। আমি বেশি কথা বাড়াবো না, শুধু কথাই বলবো যে আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি একটা সময় অধঃপতনে চলে গেছিল। আমাদের সারা বাংলা ব্যাপী আমাদের যে মহামানব মহাপুরুষ, তাদেরকে আমরা ভুলতে বসেছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ দেব থেকে শুরু করে সমস্ত মনীষীদের নীতি আদর্শ আমরা একসময় ভুলতে বসেছিলাম। 2011 সালে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই ঘাটালে
এবং সারা বাংলার যে অস্মিতা, সেই অস্মিতাকে আরো বেশি জাগ্রত করার জন্য তিনি চেষ্টা করছেন। আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষের যে সেকুলারিজম, তার যে পরিকাঠামো অর্থাৎ ধর্মীয় নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা আজ ভীষণভাবে সংকুল জায়গায় পৌঁছে গেছে। আপনারা জানেন এক শ্রেণীর মানুষ হয়তো রাজনৈতিক ভাবে বা বিভিন্ন ধ্বজাকে সামনে রেখে ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে আমরা বলি এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, বাংলার যে মহামানব মহাপুরুষ যারা জন্মগ্রহণ করেছিলেন, তারা তাদের জীবন দিয়ে এই বাংলায় কৃষ্টি সংস্কৃতি, বাংলায় যে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলে একসাথে চলার বার্তা তারা দিয়ে গেছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আজকের এই দিনে আমাদেরকে আরো বেশি বেশি আছে। আপনারা সবাই জানেন হিন্দু ধর্মের ধর্মগুরু তিনি উপস্থিত আছেন, সাধু সন্ত উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমাদের মুসলমান সম্প্রদায়ের মাইনরিটি যে মানুষ যারা ধর্মগুরু ধর্মপ্রাণ মানুষ তারা উপস্থিত আছেন, অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষ উপস্থিত আছেন। আমরা এই সম্প্রীতি মঞ্চ থেকে এই বার্তাই দিতে চাই, ঘাটাল অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা এবং এখানে শান্তি আমাদেরকে অটুট রাখতে হবে। আপনার কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধনের বক্তব্যে তিনি বলেছেন ধর্ম মানে মানুষকে ভালোবাসা শেখায়, ধর্ম মানে মানবিকতা। ধর্ম কখনোই কাউকে হত্যা করতে শেখায় না, কাউকে অত্যাচার করতে শেখায় না, কারো বাড়ি ঘর জ্বালিয়ে দিতে শেখায় না। প্রত্যেকটি ধর্মেই নির্যাস আপনারা দেখবেন, পড়বেন, বুঝবেন যে সব ধর্মেই কিন্তু এই কথা বলা আছে মানুষকে ভালোবাসার নাম ধর্ম। নিশ্চিতভাবে এই ধর্ম আচরণ করার প্রত্যেকের স্বাধীনতা আছে। আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি, আর যারা হিন্দু তারা হিন্দু ধর্মের প্রতিপালন করবেন, মন্দিরে পূজা অর্চনা করবেন। যারা মুসলমান মানুষ তারা মসজিদে যাবেন, তারা আল্লাহ খোদা তাআলার জন্য বিভিন্ন ভাবে তাদের যে আযান পাঠ, তাদের যে ধর্ম আচরণ তারা করবেন। খ্রিস্টান যারা বাইবেল ধর্মগ্রন্থকে সামনে রেখে তারা তাদের ধর্ম আচরণ করবেন। ধর্ম আচরণের স্বাধীনতা আছে। প্রত্যেকটি ধর্মের নির্যাস যদি মানুষকে ভালোবাসা হয়, তাহলে কেন মানুষের মধ্যে এই বিভেদ, কেন এই বিশৃঙ্খলা? আমাদের রাজ্যের যে সুনাম ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বাংলাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, চক্রান্তকারী তারা কিন্তু চেষ্টা করছে এই সম্প্রীতির বার্তা না করে আজকের এই ট্যাক্সি স্ট্যান্ডের মঞ্চ থেকে, সম্প্রীতির মঞ্চ থেকে আমাদের সবাইকে আজকে যে পশ্চিমবাংলা দিবস, আমাদের নববর্ষ, বাংলা নববর্ষের সবাইকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের সারা বছর খুব সুন্দরভাবে কাটে। আমাদের সঙ্গে আমাদের সরকার, পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভা সবাই আমাদের পাশে থাকবে। এই কয়েকটি কথা বলে আমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা।